Hi Sumaya. Hey Sumaya. How are you? আমার সহযাত্রী ওরা আজকে। Then. Assalamu alaikum. Assalamu alaikum. You are fine? Yes. Okay. What is your name? Igora. Igora. Давайте. Ah, Все. Деньги платить. okay. Всё. Sure. Bye. Rahman. Telefon kılasın Serdar Bey. Okay. বন্ধুরা আমাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে ফাইনালি সব কিছু মিলে, বাট আজকে সহযাত্রী খুব ভালো হবে। এতদিন সব মুরব্বী লোকজনকে নিয়ে জার্নি করছে, আজকে দেখা যায় ইয়াং একজন লেডি পিছনে আছে। তাদের কি খুব সুন্দর একটা জার্নি হবে। তারা কি বলতেছে আমি বুঝতেছি না। সকালের রোদ অলরেডি উঠে গেছে। আল্লাহর নাম নিয়ে এখন শুরু করবো আমাদের যাত্রা কিরগিজস্তানের উদ্দেশ্যে। এখন তাশকিন থেকে ছাড়বে। খুব এনজয় করতেছি আমার লাইফে। কার জার্নিতে এটা সম্ভবত সর্বোচ্চ হাইস্ট আমার লং জার্নি হবে। আল্লাহ যেন সহায় হয়। পাহাড়ি রুট দিয়ে যাব। এটা একটা খুব আনন্দদায়ক একটা ব্যাপার আমার জন্য, যে 3টা দেশের বর্ডার আমি বাই রুটে একসাথে পাস করতেছি। ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছুর অভিজ্ঞতার সম্মুখীন হব, যার সাক্ষী আপনারা আমার সাথে হয়ে থাকবেন। তো চলেন আমার সাথে শুরু করা যাক আজকের কিরগিজ জার্নি। আটচল্লিশ ঘন্টার এক বিরতিহীন জার্নি নিয়ে আমি রোহান আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি এখন তাজিকিস্তান থেকে উজবেকিস্তান হয়ে, উজবেকিস্তান থেকে কিরগিজস্তান, টোটাল 3টা দেশের বর্ডার ক্রস করব বাই রোডে। এক অসাধারণ রোমাঞ্চকর জার্নি হবে আমার জন্য, বিকজ এত লং জার্নি বাই রোডে আমি এর আগে কখনো দেই নাই, এবং এর সাক্ষী হতে চলেছেন আপনারা। এর ভিতরে চলবে বিভিন্ন ধরনের লোকাল ফুড ট্রাই করা, বিভিন্ন লোকজনের সাথে মিশা, বিভিন্ন কালচারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করা, সব কিছু মিলিয়ে এক কম্বো প্যাকেজ হতে যাচ্ছে। তাই দেরি না করে চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। আশা করি না টেনে ফুল ব্লগটি আপনারা দেখবেন, কিভাবে উজবেক হয়ে তাজিক কিরগিজ বর্ডার পাস করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগ আমি করতে যাচ্ছি তাজিকিস্তান থেকে কিরগিজস্তান জার্নি নিয়ে। এর ভিতরে আমি রওনা দেবো আরও একটি দেশের বর্ডার পার হয়ে 2 দেশের ল্যান্ড। তো এই ল্যান্ড পার হতে গিয়ে আমাকে প্রথমত যেতে হবে হলো যে উজবেকিস্তান, যেটা অনেক পেন হবে আমার জন্য, অনেক লং একটা জার্নি। এখান থেকে যাব হলো যে বর্তমানে দুশানবের বর্ডার, এই দুশানবে সিটি সেন্টার, দেন ওখান থেকে যাব বর্ডারে। ওই বর্ডার পার হয়ে আমি রওনা দেবো আবার তাশকিনের উদ্দেশ্যে। তাশকিন থেকে আবার যাব দুশানবে। অনেক লম্বা একটা জার্নি, কথা বললে আপনারা বুঝতেও পারবেন না, বাট জার্নিটা এনজয় করতে থাকেন। এখন কাজ হলো যে একটা ট্যাক্সি, কেন গো? ওকে, এই ট্যাক্সি যাবে না, আমরা একটা ট্যাক্সি নিয়ে নেবো। ট্যাক্সি নিয়ে হলো যে আমাদের যেতে হবে দুশানবে সেন্টারে। গাড়ি এগুলো হলো যে দুবাইয়ের মতো। এখানকার ট্যাক্সি ম্যাক্সি এগুলো দেখলে মনে হবে মানে পুরা ওয়াও লেভেলের। বাংলাদেশে এগুলো 30-40 লাখ দিয়েও পাওয়া যাবে না। এখানে ইলেকট্রিক গাড়িও কিন্তু চলে। এটা খেয়াল করছেন আপনি? মারাত্মক লেভেলে সুন্দর এবং ভিতরে কমফোর্টের ভিতর থাকে। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ইএনডেক্স কিন্তু চলে না তাজিকিস্তানে। যারা হয়তো ভ্রমণ করতে চাচ্ছেন রিসেন্ট সময়ে, তারা কিন্তু আরও ইনফরমেশন নিয়ে কিন্তু আসতে হবে। এখানে আরও একটা জিনিস আছে, সেটা হলো যে এখানকার বুথ থেকে কিন্তু ডলার বের হয়। এই জিনিসটা খেয়াল করছেন? আমরা কিন্তু এখান থেকে ডলার বের করছি, যেটা কিনা আবুধাবির এয়ারপোর্ট ছাড়া কম্বোডিয়া, এই 2টা দেশ ছাড়া আমি দেখি নাই। তাজিক নিয়ে আপনাদেরকে ইনফরমেশন কিন্তু অলরেডি আমি দিছি। যারা আমার ব্লগ দেখেন না তাদেরকে বলে রাখি, তাজিকিস্তান ট্রাভেল গাইড ব্লগ দেখলে কিন্তু আপনারা সব আনসার পেয়ে যাবেন। তো এখন গাড়ির প্রচুর শব্দ হবে, আমি একটু ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি, একটা ট্যাক্সি ঠিক করে আপনাদের সাথে দেখা হচ্ছে। ট্যাক্সি হায়ার করে নিলাম। অ্যাকচুয়ালি কি লং জার্নিতে আমার জিনিসগুলো খুব ভালো লাগে, তো আমি চাচ্ছি যে আমার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে, কেননা আপনারা উপভোগ করুন।
প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা আমার দেখেন এবং এনজয় করেন, আপনাদের মন্তব্য জানান। অধিকাংশ লোকে ভালো কমেন্ট করেন, কেউ খারাপ কমেন্ট করেন। খারাপ কমেন্ট খুব কমই আসে, তাও আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, কারণ মানুষের ভালো লাগা খারাপ লাগা আপনারা শেয়ার করবেন। হ্যাঁ স্বাভাবিক, কারণ সমালোচকদের আমি খুব পছন্দ করি। তাদের সাথে কিন্তু যদি মিশি, তাদের কথা যদি আমি শুনি, তাহলে আমি আমার ভুল বুঝতে পারি। আমার খুব কাছের একজন বড় ভাই, যিনি কিনা মন খুলে আমার সমালোচনা করে, কিন্তু মন খুলে কথা বলে, তার নাম সুমন ভাই। উনি আমাকে আমার ভুলটা ধরাই দেয়। আমার কাছে ওনার প্রতি আমার খুব রেসপেক্ট। আমার ট্রাভেল জার্নিতে বড় একটা অংশ তিনি। তো তার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। তিনি নিজেই বলে যে এই জিনিসটা হয়তো ঠিক হয় না, ওইটা ঠিক হয়েছে। কারণ আমরা মানুষ মাত্রই ভুল। আমি আমার ব্লগিং কেরিয়ারে কত ভুলভ্রান্তি করতেছি, এগুলো আবার শুধরাই অনেক ভালো কিছু করতেছি, যেটার জন্য আপনারা কিন্তু ভালোও বলেন। তো ভালোটা নিতে পারলে খারাপটা নেওয়ার জন্য ওই মন মানসিকতা রাখতে হবে। তো আপনাদেরকে একটাই কথা বলি, আপনারা মন খুলে কমেন্ট করবেন, ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করবেন। আপনাদের এই কমেন্টগুলো কিন্তু আমি পড়ি, এমন কোনো কমেন্ট নাই যে আমি পড়ি না। কেউ যদি স্ল্যাং ইউজ করে ওইটাও আমি পড়ি। যাই হোক, এখন কথা হলো যে আপনাদের মতামত জানাবেন, কেমন লাগে আমার এই লং জার্নি, আপনারা কেমন এনজয় করেন। অ্যাকচুয়ালি আমি এখানে এক সপ্তাহ যাবত ব্লগই বানাই নাই, ফুল একটা বেড়াতারের ভিতর পড়ে গেছিলাম আমি। সেটা কি কাহিনী হলো যে এখানে আইসা ওই উজবেকে আসছিলাম, কিরগিজের ভিসার জন্য নিতে পারি নাই। দেন হলো যে উজবেক থেকে আবার তাজিক আসছি, তাজিক থেকে কিরগিজের ভিসা কালকে রাতে নিছি। তো এই লং একটা সময় আমার চলে গেছে ট্রাভেলের, যেটার কারণে কোনো ব্লগ হয় না, জাস্ট ছোটো ছোটো ক্লিপ করে এতদিন ধরে আপলোড দিচ্ছি আপনারা যারা দেখতেছেন। নাও এখন থেকে দুমায়া ব্লগ হবে। ওকে, আমরা আপনাদেরকে এখন তাজিকিস্তানের রুট গার্ডগুলো দেখাবো। জাস্ট দেখুন, দেখে কি মনে হচ্ছে, আমার কাতারের কথা মনে পড়তেছে, এরকম বিল্ডিং উঁচু উঁচু স্ট্রাকচার ডাউন টাউনের দিকে। ওয়াও, 1 2 3 4 5 লাইনের 5 লাইন, এটা 5 লাইন সম্ভবত, নাকি 6 লাইন। খুব সুন্দর। আর এই পাহাড়ি এলাকায় এত বড় বড় বিল্ডিং ওরা বানায় রাখছে, ভয় লাগে যদি ভূমিকম্প হয় তাহলে তো অবস্থা খারাপ। উজবেকিস্তানের চেয়ে এই দেশ অনেক উন্নত। হ্যাঁ, আমি ভিডিও ধরতেছি। ফুটপাতে টিউলিপ ফুল লাগিয়ে রাখছে, আর আমাদের দেশে ফুটপাতে পানের দোকান, বিড়ির দোকান, চার দোকান। আপনি খেয়াল করছেন? ইউরোপের ইটা পাওয়া যায়। রাইট, দেখেন তো গাছপালা কিভাবে সাজ্জিত, ফুল টুল, মনে হচ্ছে যে কি কোনো একটা শুটিং সেটে চলে আসছি। ওইখানে দেখেন টিউলিপ ফুল, এই গাছগুলোর যত্ন নিচ্ছে লোকজন, মাশাআল্লাহ। বন্ধুরা, ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসলাম, এখান থেকে আমি বর্ডারের উদ্দেশ্যে রওনা দেবো। ট্যাক্সি ছেড়ে চলে গেছে। এই হলো আমার ব্যাগ। ওয়েদারটা এত পরিমাণে ঠান্ডা বলার বাইরে, কিন্তু ট্যাক্সিতে উঠলে গরম লাগে, খুলে ফেলে আবার বাইরে হলে ঠান্ডা লাগে। তো বাই দুশানবে। তাজিকিস্তানে জানি না আবার কখন আসা হবে, খুব মিস করব। খুব পরিচ্ছন্ন গোছানো একটা শহর। এই শহরটাতে আমার দ্বিতীয়বার আসা হয়েছে, বাংলাদেশ থেকে অনেক দূরে এই শহরটা, কিন্তু কেন জানি আলাদা একটা ভালো লাগে কাজ করে আসলেই। উজবেকিস্তানে 3 থেকে 4 বার আসা হয়েছে আমার। তো অ্যাকচুয়ালি কি জানেন, একটা দেশে দ্বিতীয়বার যাইতে মন চায় না, কিন্তু ভিসা প্রসেসিংয়ের জন্য বিভিন্ন কারণে কিন্তু যাওয়া লাগে। এজ এ ট্রাভেলার হিসাবে আমার ভিসা করাটা খুব কষ্ট হয়ে যায়। বাংলাদেশি হিসাবে আমার এই জিনিসটা খুবই আমি পেন পাই, জানি না কেন। এর মানে এই না যে আমি আমার দেশকে নিয়ে আনস্যাটিসফাই, কিন্তু বাংলাদেশ এদের ভিসা দিতে অনেক দেশে নাক খুঁচাই, জিনিসটা খুব পেন দেয়। আচ্ছা যাই হোক, এখন একটা ট্যাক্সি বুক করে নিয়ে বুক করে বর্ডারে চলে যাব। Remember me, I remember you. I've been thinking about you more than ever. I guess I'm lonely, I'm starting to grow old, and I thought my youth would দীর্ঘ 2 ঘন্টা পরে এসে পৌঁছালাম আমি এখন তাজিকিস্তানের বর্ডারে। এখান থেকে কিরগিজস্তানের বর্ডারে যাব। অলরেডি আমাদেরকে বেড়াই ধরছে চারদিক দিয়ে মানি চেঞ্জাররা, যেখানে কিনা দেখেন গাড়ির আওয়াজে কিছু শুনবেন না, আমি মাইকটা ইউজ করতেছি না। যাই উজবেকিস্তান বর্ডার পার হই, বর্ডারে ভিডিও করে নিষেধ, দেখলে ক্যামেরা সিজ করে ফেলবে।
আলবিদা তাজিকিস্তান। বন্ধুরা, আমি বর্তমানে পার হয়ে গেলাম তাজিকিস্তান বর্ডার। এখন আছি হলো যে উজবেকিস্তানে। এই উজবেকিস্তানের বর্ডার থেকে আমি যাব আন্দিজান। উনি হলো আমার ড্রাইভার। হাই, আই থিঙ্ক টুডে জার্নি ওয়াজ গোয়িং এ রক। ওকে ওকে ওকে। তো এখান থেকে আমি আমার ইতি টানতেছি। আল্লাহর রহমতে মনে হয় সুস্থভাবে পৌঁছাতে পারবো রাতে। আদারওয়াইজ যদি প্রবলেমে পড়ি তাহলে তো সারছে কাম। যাই হোক, এইসব কুফা কথাবার্তা বাদ দিই, বিসমিল্লাহ করে রওনা দিয়ে আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ পৌঁছে যাব। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। আর হলো যে এই হলো যে আপনার উজবেক আর তাজিকের বর্ডার। এখান থেকে তিরমিজিক আছে, উজবেক তাজিকের অনেকগুলো বর্ডার আছে, তার ভিতরে এটা হলো সর্বশেষ প্রান্ত। এখান থেকে আমার জার্নি হবে প্রায় 1000 কিলোমিটারের মতো। এর ব্লগে আপনাদেরকে দেখাবো আমি তাজিক বর্ডার হয়ে উজবেকিস্তান দিয়ে কীভাবে কিরগিস্তান যাবেন দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে দেখছেন আমরা কীভাবে তাজিক থেকে উজবেক ঢুকছি, একবারে শুরু থেকে রুম থেকে চেক আউটের পর থেকে ভিডিও করা হয়েছে। তো আমার জার্নি এখান থেকে শুরু হবে। চাইছিলাম প্রথমে একলা জার্নি করবো, পরে চিন্তা করলাম যে না, একলা একটা কার নিয়ে চলে গেলে মজা হবে না। কিছু লোকাল লোকজন যদি সাথে যায়, তাদের সাথে কথা বলা যাবে, আড্ডা দেওয়া যাবে, তাদের সম্পর্কে জানা যাবে। দ্যাটস ওয়াই ড্রাইভারকে বললাম তুমি আরও 2 জন নিতে পারো, আমার টাকাও সাশ্রয় কমে যাবে কার থেকে বের হই। তো ড্রাইভারে গেছে আরও 2 জন লোক খোঁজার জন্য। এই গাড়িতে করে আমি যাব আঞ্জুমান নাকি আঞ্জুমান বর্ডার, সম্ভবত কিরগিস্তানের। ওইখানে এই বর্ডারে গিয়ে আমি নামবো। নামার পর ওখান থেকে আমি ইমিগ্রেশন পার হবো। তো সকল প্রসেস, যাওয়ার সময় কীভাবে যাচ্ছি, কী করতেছি, এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা বিকাল। এখন দুপুর বেজে গেছে প্রায় 2টা 2:30 মতো বেজে গেছে। হ্যাঁ, 2:30 মতো বেজে গেছে। এখান থেকে গাড়িটা ছাড়তে সম্ভবত আরও 1 ঘন্টা লাগবে 2 জন লোক খোঁজ জানতে। কি সুন্দর ওয়েদার দেখেন বর্ডারের পাশে। এখানে ছাগল সরানোর জন্য গাছ লাগিয়ে রাখছে, ওইদিকে সরিষার ক্ষেত, ওই কর্নারে বাড়িঘর, বর্ডারের পিলার টিলার সহ দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, জাস্ট বমি না করলেই চলে। আর লং জার্নি এমনি তো আমার একটু ভালো লাগে, তবে মাঝে মাঝে যদি বাসে একটু কারে যদি গন্ধ হয়, ওটা আমার জন্য অস্বস্তিকর লাগে। বন্ধুরা, যাত্রা শুরু হয়ে গেল। প্রচুর পরিমাণে বৃষ্টি, যেটা বলার বাহিরে। ভালো লাগতেছে, একটু ঘুম আসতেছে। দোকান থেকে বাদাম কিনে নিয়ে আসছিলাম, ওটার সময় একটু বিরতি দিয়েছিল। তো বাদাম এই ওয়েদারের সাথে কি পরিমাণে বৃষ্টি। সন্ধ্যা 6টা বেজে গেছে, স্টিল নাও এখানে কিন্তু সূর্য ডুবেনি। জার্নি চলতেছে, একটু ফ্রেশ লাগতেছে বিকজ একটু আগে থামছিল। থামার পর আমরা পেট্রোল পাম্পে হাত মুখ ধুয়ে কফি টফি খেয়ে নিলাম। দেন গাড়িতে বসার পর সামনের যখন নাজারা দেখি, জাস্ট লুক, চারোদিকের যে সৌন্দর্যটা, এটা কেমনে যে বুঝাবো আপনাদের। ওদিকে দেখেন মরুভূমি কিন্তু এগুলো।
আচ্ছা পিছনে যে আছে উনি কিছু বলবে। হাই রুস্তম, Rustam Aka. Rustam Rustam my Aka. friend. Ah. হাউ আর ইউ? How are you? গুড। ওনাদের সাথে জার্নি করতেছি অ্যাকচুয়ালি, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে লোকাল লোকদের সাথে জার্নি করি যাতে আমি জিনিসগুলো এনজয় করতে পারি। কিন্তু দেখেন ক্যামেরাতে এসে কথা বলার জন্য কত আগ্রহ দেখাচ্ছে। আমি একজন ফরেনার, তার জন্য তো আমি অনেক কিছু। রাইট রুস্তম? Rustam. রুস্তম, ওকে, নাইস নেম। ব্লগ বানাবো, ওদের সাথে খুব মজা করতেছি। এই না যে আমি বিরক্ত ফিল করতেছি। আপনাদেরকে একটা কথা বলি, তারা আমাকে খুব আপ্যায়ন করতেছে। কিছুক্ষণ আগে খাবার দাবার দিল খাওয়ার জন্য, এইটা দিতেছে। Ama Toshkent gidiyoruz ay Toshkent'e. Toshkent gidiyoruz da. নো Toshkent, আই গো হ্যাঁ। আই গো কিরগিস্তান বর্ডার। Потом Toshkent. Потом Kyrgyzstan. ফতম Ah, da. কিরগিস্তান Ah, da. দা Первый Tashkent. ইয়েস, Ah, yes, давай. আই উইল স্টে অলরেডি Toshkent। Ага. Very После. beautiful. আচ্ছা, যেটা বলতে চাইছিলাম কি বলবো আমি বলার বাসায় হারাই ফেলি। ওনারা এসে বাস করে কথা বললে আর বলা যায়। যাই হোক, এখন আপনারা চিন্তা করেন আমি রুহানে কি ধরনের আনন্দ আছে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে পর্যন্ত আমি অনেক দু একজন বাঙালি ভাই বেড়াদের সাথে ছিলাম, কিন্তু আমি এইভাবে না খোলামেলা হয়ে ব্লগ করতে পারি না। মানে মন খুলে যেটা আমি যে রুহান, আমার ওই পরিচিতিটা আমি কিন্তু বের করতে পারি না। অ্যাকচুয়ালি সোলো ট্রাভেলিংয়ে আমি নিজেকে উজাড় করে ফেলতে পারি। এখন যে মন খুলে এনজয় করতে পারি, মন খুলে আমি ব্লগ করতে পারি, অ্যান্ড মানে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। বাট গ্রুপ ট্যুরে এটা হয় না, অনেকে হয়তো বলেন, বাট আমি এবার ট্রাই করছিলাম দুজনের সাথে, বাট হয় নাই। কেন যে সব কিছু মিলে হবে না আমার দ্বারা। আমার জন্য সোলো ট্রাভেলিংই আসছে। আমি এভাবে একলা একলা করবো, পুরো দুনিয়া দেখবো এবং আপনাদেরকে আমি আমার ক্যামেরা লেন্স দিয়ে তা দেখাবো। চলতে চলতে আমাদের এখন যাত্রা বিরতি দিল। এখন বাজে হলো যে রাত 7:30। এখন দেখেন এখনো কিন্তু রোদ কি বলে মানে সন্ধ্যা এখনো হয় না, এখানে লাল হয়ে আছে। 7:30 বাজে, হাইওয়ের পাশে জিনিসটা কি এটাই তো বুঝতেছি না, এগুলা কি খাবে। হোয়াট ইজ দিস? Kurt. Kurt. Kurut. It's sweet. Ah, вот. Sweet. Can I try one? Thank you. Хорошо. এটা দই দিয়ে কি বানাইছে এগুলো খাইতে হতে পারবো না। ভালো হয়েছে আমি নিচে নাহলে কিনলাম বলে। আমি এখানে দুধও বিক্রি করতেছে। হাইওয়ে রুটটা দেখুন, মাশাল্লাহ। লং জার্নিতে কিন্তু এই জিনিসগুলো ভালো লাগে। এখন আমার হাতে যে দিছে খাওয়ার জন্য, এটা আমি ফালাইতে পারতেছি না। আমার ফালাইতে হইব এক সাইডে, নাহলে আবার মাইন্ড করবে এটা কেমনে খাই। কিন্তু ওরা মনে ওই মাখন টাক্ষণ দিয়ে কিছু বানাই। İçkilik var mı? Ha? İçkül. দেখেন বাচ্চারা কিভাবে সেল করে। Ha? ايش قردك يا ها. ايش كنك يا كتاش باللتر لا بل كتاش باللتر كلاش مو من এগুলো মজা আছে, খাইতে টেস্ট আছে। বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। যার আমাদের জার্নি আবার শুরু হয়ে যাবে, তো দেখি গাড়িতে উঠে বসে যাই। কিছু খাবো না এখানে, রাতের বেলা হতে বিরতি একটা পাইতে পারি, ওই বিরতিতে কিছু খাইতে পারি। খায় কি হ্যাঁ খাইতে হয়েছে কি আর কি করা। ওয়াও, বন্ধুরা রাত বাজে এখন হলো যে 10:30। আমাদের লাঞ্চ ডিনার বিরতি দিচ্ছে। ডিনার বলতে এখানে এখন ঘোড়ার গোস্তের ছবি দেখতেছি আমি। ভিতরে কি আছে আল্লাহ মাহবুদে জানে। এইসব যখন লং জার্নি যখন করি না, এই জিনিসগুলো দেখলে ঢল লাগে। এর আগে একবার খাইছিলাম, বাট মজা লাগছিল মোটামুটি, আমারই খারাপ না। হারাম হালাল নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল অনেকের। আই ডোন্ট নো, পরবর্তীতে জানতে পারি এটা হালালি হারাম না। বাকি আপনারা আপনাদের মতামত জানায়েন। ভিতরে যাই গিয়ে দেখি কি খাবার আছে এখানে। পুরা ইন্ডিয়ান ঢাবার মতো। আমাদের সাথে ছিল ওরা। গুড, খুব ভালো মানুষ, বিশ্বাস করবেন না। আমাকে উনি এত পরিমাণের হেল্প করতেছে, আমাকে বিভিন্ন জিনিস দেখাচ্ছে। আমাকে বিভিন্ন জিনিস দেখাচ্ছে যে এই হলো এই সিটি, ওই হলো ওই সিটি, ওইটা হলো ম্যাগ, হ্যান ত্যান
ছোট বাচ্চা পোলাবের মানুষের দেখাই না নতুন একটা জায়গায় গেলে যে এটা হ্যান দেন, মানে উনি এত এক্সাইটেড আমি মুসলমান কিনা, আমি এই কিনা সেই কিনা, মানে প্রচুর পরিমাণের, মানে যেটা আমার খুব ভালো লাগতেছে। ভেরি গুড। ওকে, তো যাই হোক ভিতরে যাই খাবার দাবার খাই। এই লং জার্নিতে আমি এই জিনিসটা খুবই এনজয় করতেছি। লোকাল লোকজনের সাথে না মিশলে বোঝা যায় না একটা দেশের লোকজন কেমন হয়, ওদের যে মানে আচার আচরণ কেমন হয়, ওদের কৃষ্টি কালচার কেমন হয়, অনেক কিছু কিন্তু জানা যায়। হোটেলে ঢুকি, ঘোড়ার গোস্ত, সাথে হলো যে সালাদ, সাথে হলো যে চা। এখন আমি এগুলো খাবো। এই ভিডিওটা এখানে আমি দেবো না, শর্ট ভিডিও হিসাবে আমি এর আগে হয়তো আপলোড করে দিব, আপনারা অনেক পরে দেখবেন। খাবার দাবার খেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা ঘোড়ার গোস্ত খাচ্ছি দেখেন, সাথে সালাদ, সাথে ব্রেড। সব ঠিক আছে, মজা আছে, কিন্তু গন্ধটা আমার কাছে অসহ্য লাগে। কি বলবো, মারাত্মক লেভেলের। খাবার দাবার শেষ, একটা কফি হাতে নিয়ে নিলাম, বাহির হয়েছি। সবাই আমাকে দেখে খুবই আগ্রহ যে কোনখান থেকে কোন এলিয়েন চলে আসছে মতো, এরকম কেউ হয়তো দেখে নাই। এই কফির ভিতরে এত চিনি দেই, আল্লাহ, এত চিনি খাই কিভাবে মানুষ? কি বলতেছে ওরা? ইয়া হাবিবি, দুবাই মিরাত কার্ড রাইড দেখছে, দুবাই দুবাই করতেছে, সবাই আসছে আমাকে দেখার জন্য। দেখেন এখন দূর দিতেছে মেয়েদের মতো ক্যামেরা দেখে এখন দূর দিতেছে। যাই হোক, তাপমাত্রা হলো 17 ডিগ্রি চলতেছে। এর আগের বার যখন ছিলাম তখন মাইনাসে ছিল। আল্লাহ, এখান থেকে কখন যাব আমি? আমার তো মিনিমাম আরও 10-12 ঘন্টা জার্নি হবে, মিনিমাম হলেও আমাকে যেতে হবে হলো যে এখান থেকে কিরগিজস্তান বর্ডারে। এখন পর্যন্ত আমি হোটেলের টিকিট কাটি নাই, কিচ্ছু করি নাই, কারণ কোনো প্লেনে এখনো করি নাই। ওদের লাগে কথা বলতে পারতেছি না, কথা হচ্ছে পরে। ইয়েস ইয়েস, এই লোকটা আমাকে খুব আদর স্নেহ করতেছে, গাইড করে নিয়ে যাচ্ছে, খুবই ভালো। সে আবার টেক কেয়ার করতেছে, কই হারায় যায়, প্রস্রাব করতে গেলে ও দাঁড়ায় থাকে যে কখন আসবো। আল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, ভ্রমণ করতে বাইরে হলে মনে হয় আমার সাথে 2-1 জন ফেরেশতাই থাকে ওটা। লাইফে স্মরণীয় হয়ে থাকবে এই জার্নিগুলো। বন্ধুরা, রাতের এখন 4টা বাজে, এখন এসে পৌঁছানে, বুঝছেন? আরও 326 কিলোর মতো বাকি আছে। আমরা আসছি হলো যে প্রায় 700 কত কিলো, 700 প্লাস কিলো চলে আসছি। 1000 প্লাস কিলো আছে হলো যে আপনার 1000 প্লাস না, প্রায় 1200 প্লাসই আছে একবারে। সকাল থেকে যে আমরা রওনা দিছি তাজিকিস্তান থেকে, এই লং রুট, মাশাআল্লাহ। এখন ঘুম থেকে উঠছি, এখানে ওই একটা ফিলিং স্টেশনে উনি গ্যাস পুরাই নিছে, তো সবাই হাত মুখ ধুয়ে নিছে। আপনার ধরে আমি না, আমার একবার ঘুম যেতে হবে এই ফাঁকে, তাহলে কালকের পুরো 3টা মাঠে যাবে। দেখা যাক কয়টা বাজে গিয়ে পৌঁছায়। গুড মর্নিং বন্ধুরা, কালকে সকালে রওনা দিছি, এখন আসছি। এখন আবার কার চেঞ্জ করবো, ড্রাইভার টায়ার্ড, উনি আর পারবে না, আমাকে আরেকটা কারে করে দিবে। এখান থেকে নাকি আরও অনেক দূরে। রাতে বলছিলাম যে আমি 300-400 কিলো, অ্যাকচুয়ালি না, আরও বেশি ছিল, পাহাড়ি রোড তো। 300 কিলো দেখালো নাকি 500-600 কিলোর মতো, তো এখন আবার বলতেছে আরও 300 কিলো প্লাস আছে, এরকম কথা। জানি ট্রেনে হলে এটা ভালো লাগতো, বাই রোডে এত কম। কালকে মানে সকাল 7টায় রওনা দিছি, আল্লাহ জানে আজকে কখন গিয়ে পৌঁছায়। এত দূর থেকে এখন তাসকিনে এসে পৌঁছালাম এই সকালবেলা। যাক, দেখা যাক কি হয়। গুড মর্নিং তাসকিন।
বন্ধুরা সকাল বাজে এখন 10টা, নাস্তা নাস্তা করে আরো একটা ব্রেক দিছিল চা খাওয়ার জন্য। তো চাটা খেয়ে এখন আমরা পাহাড়ি রাস্তা দিয়ে চলে যাচ্ছি কিরগিজস্তানের বর্ডারে। বিশ্বাস করবেন না, এত সুন্দর এলাকা, মানে পাহাড়ি রোড গুলা যেটা বলার বাহিরে। আমার চোখের সামনে আমি দেখতেছি বরফের পাহাড়, গ্রিন, মানে সবুজ পাহাড়ের সাথে সাথে বরফের পাহাড় আপনাদের দেখাচ্ছি আমি।